দেখে নাও, মডেল কোশ্চেন পেপার 11 পেজ নম্বর 439 থেকে 441। প্রথমে এটা হচ্ছে প্রোজ সেকশন। হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন হি শ দ্য গার্ল অ্যাজ দ্য ট্রেন রিচ দ্য স্টেশন ডিউরিং হিজ রিটার্ন জার্নি? তো ন্যারেটর ঠিক কেমন অনুভব করেছিল যখন সে মেয়েটাকে দেখেছিল তার ফিরতি যাত্রার সময়? উত্তর হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, একটা শিহরণ অনুভব করেছিল সে। থ্রিল হবে বি। 2 নম্বর হচ্ছে হুইচ বুকস রিপ্লেস দ্য গসপেল? গসপেলের পরিবর্তে সে কোন বই পড়েছিল গসপেলের পর? উত্তর হচ্ছে বি, 2 বি, হিস্ট্রি অফ রিলিজিয়ান্স অ্যান্ড থিওলজি। 3 নম্বর হচ্ছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, যে প্রতিকূল পরিস্থিতি সবসময় আমাদের কী করে? আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। 4 নম্বর, দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড অ্যাবাউট হিজ ভিজিট। ন্যারেটরের যে গ্র্যান্ডমাদার ছিল সে কিন্তু খুব একটা খুশি ছিল না তার এই দর্শনে। 5 নম্বর হচ্ছে দ্য ন্যারেটর উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। সে হচ্ছে মে মাসে যেত আর জুলাই ফিরত। নম্বর 6, ওয়ার্ডস অ্যান্ড মিনিংস হচ্ছে এখানে বিশেষ করে বিপরীত শব্দ লাগবে আর কি। হিউম্যান হচ্ছে ক্রুয়েল, ইমোরাল হচ্ছে এথিক্যাল, ডিলাইটেড, ডিজেক্টেড, ইন্টারেস্টিং, বোরিং। অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার। 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। ঠিক আছে, ঠিক আছে। রিয়ারেঞ্জ করতে হবে। রিয়ারেঞ্জ করলে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে ডি, 3, 2, 4, 1, 7-এর ডি। 8 নম্বরে চলে যাও। অ্যাসারশন হচ্ছে দ্য অথর কুড নট স্লিপ অ্যান্ড রিমেইন অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। ঘুমোতে পারেনি এবং যাত্রার বাদবাকি সময় সে একেবারে জেগেছিল। রিজিন হচ্ছে দ্য ফেস অফ হিজ মাদার কেপ্ট হিম অ্যাওয়েক। তার মায়ের মুখটা তাকে জাগিয়ে রেখেছিল। রিজিন তো একেবারেই ফলস। অ্যাসারশন ইজ ট্রু বাট রিজিন ইজ ফলস। ন নম্বরে চলে যাও। কালাম ইউজুয়ালি এট উইথ হিজ মাদার সিটিং অন দ্য কিচেন ফ্লোর অ্যান্ড দ্য মেনু ওয়াজ সিম্পল। কালাম তার মায়ের সঙ্গে খেত রান্নাঘরের মেঝেতে বসে। দিস প্রাইমারি হেল্প কালাম, এটা কালামকে সহযোগিতা করেছিল কিসে? উত্তর হচ্ছে বি, লার্ন দ্য ভ্যালু অফ সিম্পলিসিটি ওভার লাক্সুরি। যে লাক্সুরির উপরে সাধারণভাবে কী করে জীবনযাপন করতে হয় সেটা কিন্তু তাকে শিখিয়েছিল এটা বুঝতে। নম্বর 10, কমপ্লিট দ্য ফ্লো অফ অ্যাক্টিভিটিস ইন দ্য ডায়াগ্রাম। ডায়াগ্রামের যে অ্যাক্টিভিটি আছে সেটাকে কমপ্লিট করতে হবে। দ্য ব্যাংকার পুট অন ইজ ওভারকোট। ব্যাংকার তার ওভারকোটটা পরে নিয়েছিল। সে ওয়াচম্যানকে 2বার ডেকেছিল, জানালাতে টোকা মেরেছিল, তারপর কী করেছিল? সি হবে কারেক্ট অ্যান্সার। দ্য ব্যাংকার টোর দ্য শিলস অ্যান্ড পুট দ্য কি ইন্টু দ্য লক। শিলটাকে ভেঙে তালার মধ্যে চাবিটাকে ঢুকিয়েছিল দরজাটাকে খোলার জন্য। কবিতায় চলে যাও। দ্য শোর্স অফ হুইচ কান্ট্রিজ হ্যাভ বিন মেনশন ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি। কোন দেশের সমুদ্র তীরের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে এ অ্যান্ড বি, ফ্রান্স অ্যান্ড ইটালি। 12 নম্বর, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই অ্যাম বিকাম এ নেম? যখন ইউলিসিস বলছে আমি একটা নাম, এটা বলতে তিনি কী বুঝিয়েছেন? উত্তর হচ্ছে বি, হি হ্যাজ বিকাম ফেমাস অ্যান্ড ওয়েল নোন ফর হিজ ডিডস অ্যান্ড ট্রাভেলস। সে তার ভ্রমণের জন্য, তার কাজের জন্য বিশেষভাবে বিখ্যাত। 13-এ চলে যাও। গিভেন দ্য এন্টায়ার পোয়েম হাউ ডাজ ইউলিসিস ভিউ এজিং। পুরো কবিতায় সে তার বয়সটাকে এমনভাবে দেখছে। উত্তর হচ্ছে সি, অ্যাজ সামথিং টু বি রেসিস্টেড বাই সিকিং নিউ অ্যাডভেঞ্চার। 14-এ চলে যাও। দ্য ট্রিজ ল্যামেন্ট রিচেস টু। গাছের সেই বিলাপ কোথায় পৌঁছচ্ছে? উত্তর হচ্ছে বোথ আননোন অ্যান্ড ওয়েল নোন ল্যান্ডস, মানে জানা অজানা দ্বীপে পৌঁছচ্ছে। নম্বর 15, দ্য ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট বিকজ ইট ইজ দ্য সোল বন্ড বিটুইন দ্য পোয়েটস পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। গাছটা কবির কাছে ভীষণ প্রিয় কারণ এটা তার অতীত এবং বর্তমানকে একসঙ্গে বেঁধে রেখেছে। 16-এ চলে যাও। স্টেটমেন্ট 1, ইউলিসিস অ্যাডমায়ার্স টেলিমেকাস ফর হিজ অ্যাডভেঞ্চারাস স্পিরিট। ইউলিসিস টেলিমেকাসকে
প্রশংসা করেছে তার অ্যাডভেঞ্চারাস স্পিডের জন্য, এটা তো পুরোটাই ভুল। আর স্টেটমেন্ট 2 হচ্ছে টেলিমেকাস ইজ ডেসক্রাইবড অ্যাজ ব্লেমলেস, টেলিমেকাসকে নির্দোষ বলা হয়েছে, দ্বিতীয়টা ঠিক, তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার। স্টেটমেন্ট 1 ইজ ফলস, স্টেটমেন্ট 2 ইজ ট্রু, 16 সি। 17তে চলে যাও, অ্যাসারশন হচ্ছে দ্য পোয়েট হ্যাজ এ ডিপ ইমোশনাল কানেকশন উইথ দ্য ক্যাজুনিটি, কবির একটা ডিপ ইমোশনাল কানেকশন রয়েছে ক্যাজুনিয়ার গাছটার সঙ্গে। রিজিন হচ্ছে দ্য ট্রি রিমাইন্ডস হার অফ দ্য হ্যাপি চাইল্ডহুড মেমোরিজ স্পেন্ড উইথ হার সিবলিংস, কবির তার কিন্তু মনে রয়েছে তার সেই ছোটোবেলাকার কথা, তার ছোটোবেলাকার যে সঙ্গীদের কথা। তো উত্তর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজিন আর ট্রু, রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। আঠেরোতে চলে যাও, ইফ দ্য পোয়েট কুড সি দ্য ট্রি ফ্রম হেভেন হোয়াট উড শি মোস্ট লাইকলি ফিল, যদি কবি গাছকে স্বর্গ থেকে দেখতে পেতেন তাহলে তিনি তার অনুভূতি কেমন হতো? উত্তর হচ্ছে বি, জয় অ্যাট সিং ইটস এন্ডিউরিং বিউটি, তার সেই সৌন্দর্য দেখে তিনি আনন্দও পেতেন, খুশি হতেন। 18 বি। 19 নম্বর রিয়ারেঞ্জ আছে, কারেক্ট সেন্টেন্স হচ্ছে, কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি, 2 1 3 4, 19-এর সি হবে কারেক্ট অ্যান্সার। 20তে চলে যাও, ইউলিসিস, ফেনল অফ টেলিমেকাস, এরা কোন জায়গার সঙ্গে ক্যারেক্টারগুলো যুক্ত? এটা হচ্ছে ইথাকা, কারণ তারা সবাই ইথাকার অধিবাসী, রাজা, রানী আর রাজপুত্র। নাটকে চলে যাও, প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু মরিয়া হোয়াট ইজ দ্য কাস্টম অফ ওল্ড পিপিল, মরিয়ার মতে বৃদ্ধ লোকেদের রীতি কী? রীতি হচ্ছে, উত্তর হচ্ছে সি, ওল্ড পিপিল লিভ থিংস ফর দ্য কমফর্ট অফ দ্যার চিলড্রেন, যে বৃদ্ধ লোক যারা রয়েছে তারা কী করে, তাদের যে বাচ্চারা রয়েছে, ছেলেমেয়েরা রয়েছে, তাদের জন্যে, তাদের আরামের জন্য সব কিছু ছেড়ে যায়। 22 দেয়ার্স নো সেন্স লেফট অন এনি পার্সন ইন আ হাউস ইন হুইচ কন্টেক্সট দ্য স্পিকার সেট দিস লাইন, কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে? একটা বাড়িতে কারো জ্ঞান থাকে না, উত্তর হচ্ছে এ, হোয়েন দে ফরগেট টু বিড বাটলি গুড বাই, যখন তারা বাটলিকে বিদায় জানাতে ভুলে গেছিল তখন এই কথাটা বলা হয়েছে। 22 এ না, মোটেও নয়। হ্যাঁ থামো, ও আচ্ছা আচ্ছা, 22 এ নয়, 22 ডি হবে কারেক্ট অ্যান্সার, ডি ডি ডি, ভুল বললাম। হোয়েন দে ফরগট টু গিভ বাটলি হিজ স্লাইস অফ কেক, যখন তারা ভুলে গিয়েছিল বাটলিকে তার নিজের ভাগের কেকটা দিতে, 22 ডি হবে কারেক্ট অ্যান্সার। 23 নম্বর, বাটলি ওয়ান্টেড টু গো টু দ্য গলওয়ে ফেয়ার, বাটলি গলওয়ের মেলাতে যেতে চেয়েছিল। 24 নম্বর, কলাম ম্যাচিং করতে হবে পার্সনস, অ্যানিমালস অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিসের সঙ্গে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। 25 নম্বর চলে যাও, অ্যাসারশন রিজিন আছে, অ্যাসারশন কোশ্চেন মার্ক আছে, রিজিন হচ্ছে ক্যাথরিন অ্যান্ড নোরা ডিড নট ওয়ান্ট টু সি দ্য বান্ডিল, ক্যাথরিন অ্যান্ড নোরা তারা মরিয়াকে সেই বান্ডিলটা দেখাতে চাইছিল না। অ্যাসারশন তাহলে কী হবে? দে হিড হবে, দে হিড দ্য বান্ডিল ইন দ্য টার প্লট, তারা সেই মাচাতে সেই বান্ডিলটাকে লুকিয়ে দিয়েছিল, মাচা। পরে গ্রামারে চলে যাও, আই উইল কাম এগেন, আমি আবারও আসবো, আই সেড, আমি বললাম আই উইল কি, উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? ন্যারেশন চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, আই সেড দ্যাট আই উড গো এগেন অ্যান্ড আস্কড ইফ শি উড বি দেয়ার। 27-এ চলে যাও, দ্য ওয়াচম্যান হ্যাড সাউথ শেল্টার ফ্রম দ্য ওয়েদার, ইট ওয়াজ এভিডেন্ট, সিম্পলে জয়েন করলে কারেক্ট অ্যান্সার সি, এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড সাউথ শেল্টার ফ্রম দ্য ওয়েদার, এটা অ্যাডভার্ব দিয়ে জয়েন করা হয়েছে সিম্পলি, ঠিক আছে। 28-এ চলে যাও, ইট ইজ নট টু লেট টু সিক এ নিউর ওয়ার্ল্ড, স্পিড করলে কারেক্ট অ্যান্সার বি, ইট ইজ নট টু লেট, আই ক্যান সিক এ নিউর ওয়ার্ল্ড। 29-এ চলে যাও, দ্য গ্রে বেবুন সিটস অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ, ইনফিনিটিভ দিয়ে এটাকে রিরাইট করলে কারেক্ট অ্যান্সার এ, টু ওয়াচ দ্য সানরাইজ দ্য গ্রে বেবুন সিটস অ্যালোন। 30-তে চলে যাও, ইনফিনিটিভ মানে TO2, 2-এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ইনফিনিটিভের অর্থই হচ্ছে টু এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। 30 হচ্ছে জিরান্ড হলে, জিরান্ড বা পার্টিসিপেলের ক্ষেত্রে আইএনজি যোগ থাকবে। 30 হচ্ছে ইনস্পাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসিং গ্রেট ইন্ডিয়েট উইজডম, কারেক্ট এরর হচ্ছে ডি, ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেস গ্রেট ইন্ডিয়েট উইজডম। কম্প্রিহেনশন চলে যাও, সেই গফুর মহেশের গল্প রয়েছে,
মহেশের গল্প তোমরা পড়ে থাকবে, গফুর মিয়ার গল্প, আর তার ষাঁড় মহেশের গল্প, হৃদয় বিদারক কাহিনী। এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্পগুলোর মধ্যে এটা একটা। মহেশ ছোট গল্পের নাম। মহেশ হচ্ছে একটা ষাঁড়। 31 হচ্ছে ইন দ্য প্যাসেজ হুজ ভয়েস ইজ ডিসক্রাইবড অ্যাজ টিনি। কার ভয়েসকে টিনি বলা হচ্ছে? দ্য ভয়েস অফ দ্য পুয়ার হোপলেস ডাউন ট্রোডেন পিপিল। 31 বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 32 চলে যাও, এখানে হচ্ছে ট্রু ফলস। গফুরস আইস অ্যান্ড ফেস ওয়ার সোয়ালেন, এটা ট্রু হবে। হি হ্যাড বিন বিটেন বাই দ্য ল্যান্ডলর্ড, এটাও ট্রু হবে। হি লে ডাউন ইন এ কর্নার উইদাউট এ ওয়ার্ড, এটাও ট্রু হবে। হি হ্যাড বিন হার্ট ফিজিক্যালি বাই মহেশ, এটা ফলস হবে। এ হবে কারেক্ট অ্যান্সার। 33-তে রিয়ারেঞ্জ করলে কারেক্ট রিয়ারেঞ্জ হচ্ছে সি, 2 3 4 1। 34-এ চলে যাও, দ্য নেম অফ দ্য ল্যান্ডলর্ড ইজ শিবু বাবু। 35 কলাম এ কলাম বি এর ম্যাচিং করলে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে বি হবে। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 36-এ চলে যাও, দ্য ওয়ার্ড সেলডম ইন দ্য অ্যাবাভ প্যাসেজ মিন্স, সেলডম বলতে বলা হয় অফেন, মানে একটা সেলডম দিয়ে আমরা যেটা বলি যে কি জানো, দ্য বার্কিং ডগ সেলডম বাইটস। এটা খুব আমরা মানে খুব প্রচলিত একটা প্রবাদ বাক্য যে ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না, মানে যে ঘেউ ঘেউ করে সে কিন্তু কামড়ায় না, যে কামড়ায় সে ঘেউ ঘেউ করে না। হ্যাঁ, তা সেলডম মানেও তো তাই। রিয়ারলি মানে একেবারেই নয়, সেলডমটা অফেন হবে। রিয়ারলি মানে খুব কম। তো সেলডম মানে হচ্ছে মাঝে মধ্যে আর কি, আর রিয়ারলি মানে একেবারে মানে ওয়ান্স ইন এ ব্লু মুন। বাট যে ঘেউ ঘেউ করে সে তো আর ওয়ান্স ইন এ ব্লু মুনে কামড়াবে না, সে তো কামড় দেবে, কিন্তু সব সময় নয়, মানে ঘেউ ঘেউ করলেই যে কামড়াবে এমনটা নয়। আর সেলডম শব্দটা থাকে, সেলডম দিয়ে ওই একটাই লাইন মনে রাখবে, দ্য বার্কিং ডগ সেলডম বাইটস। এই অনেক জায়গাতে এই লাইনটা ব্যবহার করা হয়। না, ওয়ান্স ইন এ রেড মুন না, ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে নীল চাঁদ আমরা কখনো দেখতে পাই না, দেখতেই পাই না। লাল চাঁদ আমরা দেখতে পাই, চাঁদকে আমরা লাল দেখতে পাই, রেড মানে নীল আমরা দেখতে পাই না। তাই ব্লু মুন বলতে বলা হয় একেবারে একেবারে ভীষণ রেয়ার, ভীষণ মানে নেই বললেই চলে, দেখা যায় না বললেই চলে। এটা এর আগে ক্লাস 11-এ একটা প্যাসেজ ছিল, একটা গল্প ছিল খুশবন্ত সিংয়ের লেখা, কর্মা গল্পে ওয়ান্স ইন এ ব্লু মুন এই লাইনটা মানে এই ফ্রেজটা ইউজ হয়েছিল। 37-এ চলে যাও, দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য অ্যাভাব প্যাসেজ ইজ, একেবারে শেষ বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। 37-এ। 38-এ চলে যাও, তাহলে কি আছে শেষ বাক্য? লাস্ট বাক্য কি আছে? লাস্ট বাক্য হচ্ছে হি কেপ্ট নো কাউন্ট অফ হাউ টাইম হ্যাড পাস্ট। হি কেপ্ট নো কাউন্ট অফ হাউ টাইম হ্যাড পাস্ট। হ্যাঁ, এটা এরকম সিম্পল হবে। অফ হাউ আছে, যদি অফ না থাকতো তাহলে সেক্ষেত্রে এটা কমপ্লেক্স হতে পারত, ওটা কোনো কনজাংশনের মধ্যে পড়ছে না, অফ হাউ রয়েছে বলে। 38-এর সিনোনিম হচ্ছে ফিউটাইলের সিনোনিম হচ্ছে পয়েন্টলেস। ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ, পয়েন্টলেস হবে। পয়েন্টলেস কোথায়? নেই তো। কি আছে? ফ্রুটফুল, হিউজ, সিগনিফিক্যান্ট, ফ্রুটফুল আছে, ফার্টাইল আছে। ফার্টাইল মানে উর্বর, আর কি কি আছে বল? সিগনিফিক্যান্ট আর হিউজ। আর কি আছে? ফ্রুটফুল। সিনোনিম বলেছে, আবার বল। ফ্রুটফুল না ফ্রুটলেস? ফ্রুটফুল। ফিউটাইল মানে তো ব্যর্থ, ফার্টাইল মানে উর্বর, তাহলে ওই এটাই করো, করো ফিউটাইল ফ্রুটফুল। 38 হবে। 39, the first sentence of the above passage is in simple present tense. 39. 40 হচ্ছে when finally they tried to catch him he had heard the landlord's youngest daughter. এটা মানে when finally they tried to catch him, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ।
হিসাব করে দেখো কত হয়েছে।